আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই যে আমরা কচুরলতিগুলো নিয়ে নিয়েছি। এখন আমরা কচুরলতিগুলো সুন্দর মতো ছিলে নিব। যেহেতু কচুরলতির গায়ে একটা পাতলা আস্তরণ থাকে, সেহেতু এইগুলো সুন্দর মতো ছিলে নিতে হবে। এবং আমরা প্রায় 1 ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে কচুরলতিগুলো কেটে নিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজগুলো সুন্দর মতো কুচি করে নিচ্ছি। আমরা ঝালগুলো ফালি করে নিব। যেহেতু আজকের রান্নার মূল আকর্ষণ আমাদের চিংড়ি মাছ, এজন্য চিংড়ি মাছগুলো নিয়ে আমরা প্রথমে বেছে নিব। চিংড়ি মাছগুলো সুন্দর মতো ধুয়ে নিতে হবে। এখন চিংড়ি মাছগুলো ভাজার আগে প্রথমে পর্যায়ক্রমে এতে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। চিংড়ি মাছগুলো ভাজার জন্য প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখন মাখানো চিংড়ি মাছগুলো আমরা তেলে দিয়ে সুন্দর মতো হালকা ভেজে নিব। চিংড়ি মাছগুলো আমাদের ভাজা শেষ। এখন আমরা মাছগুলো তুলে নিব। এবার আমরা রান্নার পর্যায়ে চলে যাচ্ছি। প্রথমে কড়াই আরও কিছু পরিমাণ তেল যোগ করে এতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে আসলে এতে আমরা একে একে রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা অ্যাড করে দিব। এর সাথে সাথে আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ঝালের গুঁড়াও যোগ করে দিচ্ছি। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলাগুলো কষানোর জন্য আমরা কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমাদের মশলাগুলো প্রায় কষে এসছে। এখন আমরা কেটে রাখা লতিগুলোকেও দিয়ে দিচ্ছি। মশলার সাথে লতিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটি সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমাদের লতিগুলো আধ সেদ্ধ হয়ে এসছে। এখন আমরা ঝোলের পানি অ্যাড করে দিব। পানি কিছুটা শুকিয়ে এসছে। এ পর্যায়ে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এবং সাথে সাথে ফালি করে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি।
আমাদের রান্না একদমই শেষের পর্যায়ে, ঝোলের পানিটা পুরোটাই শুকিয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।